হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে তোমরা কীভাবে একদম সফট মটরশুঁটির কচুরি বানাতে পারবে তারই রেসিপি। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেরি না করে চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এবারে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব ভালোভাবে পেস্ট করে নেব যেন কোনো লাম্পস না থাকে। এবারে কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। এবারে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে একটু নাড়ানোর পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। আবারও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে 1/2 চামচ মতো চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট মতো। মটরশুঁটির পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে রাখবো। পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, না হলে লেচির মধ্যে পুর ভরলে এগুলো ভেপে যাবে। এবারে আমি একটা জায়গার মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব 2 চামচ মতো সাদা তেল, অল্প একটু চিনি আর সামান্য পরিমাণে লবণ। এবারে এটাকে ভালোভাবে মেখে নেব। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে আমরা রেডি করে নেব। কচুরির জন্য ময়দাতে সবসময় অল্প পরিমাণে তেল দিতে হবে আর একদম ময়দাটাকে নরম করে মাখতে হবে যেন শক্ত না হয়ে যায়। এবারে এটাকে আমি 1/2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 1/2 ঘন্টা পর এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবারে লেচির মধ্যে আমি পুর ভরে নেব।
সামান্য পরিমাণেই দিতে হবে, অনেক বেশি বেশি করে দিলে এটা ফেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি প্রত্যেকটা লেচিগুলোর মধ্যে পুর ভরে এগুলোকে রেডি করে নেব। এবারে লেচিগুলোর উপরে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা না লেগে যায়। এবারে যেখানটায় আমরা কচুরিটা বেলবো সেই জায়গাটায় তেল লাগিয়ে নেবো ভালোভাবে। এবারে একটা লেচি নিয়ে এরকম করে হাতের সাহায্যে আমরা এটাকে ছড়িয়ে দেব যাতে পুরটা ভেতরে চারিদিকে ছড়িয়ে যায়। এইভাবে করলে লেচি থেকে পুর ফেটে বেরিয়ে আসবে না। খুব আলতো হাতে এটাকে করতে হবে। এবারে এটাকে হালকা হাতে বেলে নেব। খুব বেশি প্রেসার দিয়ে এটাকে বেলা যাবে না, খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এইভাবে আমি কচুরিগুলোকে বেলে নিয়েছি। এবারে এগুলোকে গরম তেলের মধ্যে একে একে আমরা ভেজে নেব। লুচি বা কচুরি ভাজার সময় তেলটা লুচি বা কচুরির ওপর দিকে দেবে যাতে এটা তাড়াতাড়ি ফুলে যায়। এইভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নিয়েছি। এই টিপসগুলো ফলো করলে প্রত্যেকটা কচুরি ফুলবে আর এগুলো খুব নরমও হবে। আমার কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কচুরিগুলো কত নরম হয়েছে। এই টিপসগুলো ফলো করলে ডেফিনেটলি তোমরাও খুব সুন্দরভাবে একদম সফট কচুরি বানাতে পারবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে।